আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিনস টাইনি কিচেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো প্লেন পোলাও। তো আমি পোলাওটা তৈরি করার লাগি যা যার উপকরণ নিছি আপনারা লগে শেয়ার করবো। তো আমি প্রথমে 2 টেবিল চামচ ঘি নিছি আর 1/3 কাপ সয়াবিন তেল লগে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে গেলে আমি কেন দিলাইমু দারুচিনি আর লগে দিমু তেজপাতা আর এলাচি দিয়া আমি একটু সময় অক্সিন ধরে বাজমু একটা ফ্লেভার আওয়ার লাগে। আসলে এই পোলাওটা সবেও আমরা কম বেশি বানাইতাম জানি, সবরও এক একজনের হাতের এক এক টেস্ট। আর আমি যে এলাকান বানাইছি আর কি একদম রেস্টুরেন্টর টেস্টটা পাইছি আমি বানানোর পরে। তো ভাবলাম আমি আপনার লগে রেসিপিটা শেয়ার করিলাই। তো আমি কেন 1 কাপ থেকে থোড়া কম আমি পেঁয়াজর স্লাইস দিছি দিয়া একটু সময় বাজ্যা যে সময় ব্রাউন কালার হয়ে যাব ওই সময় আমি আদা রসুনের পেস্ট আমি দিলাইমু 1 টেবিল চামচ কইরা দুইটা। আর আদা রসুন দেওয়ার পরে বেশি সময় আমরা বাছতাম না, এটারে হালকা একটু 1 মিনিটের ভিতরে মালা বাজার পরেও আমি চাউলটা দিলাইমু। চাউল দেওয়ার পরে এখানেও মেইন যেটা করা লাগে জোর জোরে পোলাও করার লাগে এটা হইল গিয়া আমরা চাউলটা দেওয়ার পরে লগালগ 1-2 মিনিটের ভিতরে পানিটা দিতাম না, আমরা এখানেও অনেক সময় বাজমু এটারে। আর আমি লবণও দিলাইরাম পরিমাণ মতো। আর বাজমু বলতে যে সময় বাজতে বাজতে দেখা যাইব চাউলটার একটা শব্দ শোনা যার পানোর মাঝে লাইক বুঝাও যাইব যেন জোর জোড়া হয়ে গেছে, লাগে ড্রাই হয়ে গেছে। তো ওই সময় আর কি আমি কাঁচামরিচ আর থোড়া কিশমিশ দিলাইরাম দেয়া আরও একটু সময় আমি বাজমু যাতে কাঁচামরিচ আর কিশমিশটাও সুন্দর মতো ফ্লেভার দেয়। আর ওটা বাজার পরে আরও একটু সময় বাদে আমি দিলাইমু 1 কাপের মতো দুধ দিকানো। দুধ দেওয়ার পরে আমি কেওড়া জল যেটারে হয় কেওড়া ওয়াটার বা রোজ ওয়াটার যেটাও আছে না এখানে ওটা আমি কেওড়া জলের বোতলের যে ডিফা আছে ছোটো মোটো ওটা দিয়ে আমি এক টেবিল চামচ খাওয়া যায় যেমন 1 চা চামচ দিলাইলাম। দেওয়ার পরে আমি আরও একটু সময় এটারে বাজমু লাড়মু লাইরা বাজমু আঁকে বাজার সময় একটু ড্রাই হয়ে যাব দুধটা আর কেওড়া জলটা ওই সময় আমি পানি অ্যাড করে নিলাম। আর এখানে বয়েল পানি যেটা আছে বয়েল করা পানি ওটা আমি দিমু পরিমাণ মতো। আর এখানেও আমার চাউলটা আমি নিছিলাম 1 কেজি থাকি 1 কেজির মাঝে 3 ভাগের 2 ভাগ আমি এখানে নিছি। আর চাউলটার পরিমাণ মতো আমি চকুর আন্দাজে আমি পানি দিছি, আপনারা যতখান চাউল নিবা এর ডাবল পানিটাও দিবা আর কি। তো আমার পোলাওটা অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখরা কি সুন্দর জোর জোরে পোলাও হয়েছে। আমি আরও একটু সময় দম নেওয়ার লাগে আর কি ডাক্কা গুঁড়া রাখিলিমু। এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়া আর আরও একটু সময় 1 মিনিটে মালা গুঁড়া রাখবো যাতে পেঁয়াজের যে বেরেস্তার ফ্লেভার আছে পোলাও ভিতরে যায়। এরপরে তো ওই গেল আমার প্লেন পোলাও, খুব ইজি আর অনেক টেস্টি পোলাওটা। আপনারা যদি ট্রাই করেন না নিতে বুঝতে পারবা। আশা করি আজকের এই রেসিপিটা আমার আপনার কাছে ভালো লাগবে। দেখা হইব নেক্সট কোনো এক রেসিপি লইয়া এগেন। আপনারা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।